বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো ফাসলুন আত-তাসাউরু কিসমান। আমি একটু ইবারত পড়ছি, তোমরা একটু খেয়াল করো। আত-তাসাউরু কিসমানি আহাদুহুমা বাদিহিয়ুন আই হাসিলুন বিলা নাযারিন ওয়া কাসবিন كتصورنا الحرارة والبرودة ويقال له الضروري أيضا، وثانيهما نظري أي يحتاج في حصوله إلى الفكر والنظر كتصورنا الجن والملائكة، فإنا محتاجون في أمثال هذه التصورات إلى تجشم فكر وترتيب نظر ويقال له الكسبي أيضا। অনুবাদ খেয়াল করো। এই পরিচিতি হচ্ছে তাসাউর সম্পর্কে। আমরা পূর্বের পর্বে আলোচনা করেছিলাম তাসদিক এবং তাসাউর ও তাসদিক এর সংজ্ঞা। তাসদিক ছিল কোনো হুকুম থেকে হুকুম শূন্য একটি অনুভূতি, হুকুম শূন্য একটি বাক্য, যেটাকে আমরা নাহবিদের পরিভাষায় মুরাক্কাবে গায়রে মুফিদ বলতে পারি। মুরাক্কাবে মুফিদ হলে সেটা তাসদিক হয়ে যায়। তাহলে তাসাউর সেটা দুই প্রকার। প্রথমটি হচ্ছে বাদিহিয়ুন মানে সুস্পষ্ট, সকলের নিকট সমাদৃত, স্বীকৃত, প্রকাশিত, চিন্তা ফিকির ছাড়াই অর্জিত। আই মানে অর্থাৎ হাসিলুন অর্জিত, বিলা নাজারিন ওয়া কাসবিন চিন্তা ফিকির ছাড়া, চিন্তা ফিকির গবেষণা ছাড়াই সরাসরি সেটা অর্জিত। উদাহরণ কাতাসাউরিনাল হারারাতা, যেমন আমাদের গরমের উপলব্ধি, ঠান্ডার উপলব্ধি। হারারাতুন শব্দটি শুনলে আমাদের যে কল্পনা আসে, বুরুদাতুন শব্দটি শুনলে আমাদের যে কল্পনা আসে। হারারাতুন হচ্ছে তাপমাত্রা, গরম, ওয়াল বুরুদা মানে হচ্ছে কি ঠান্ডা। তো এই যে একটা বরফে হাত দিলে যে ঠান্ডা লাগে আবার গরম লাগে, তাহলে এই যে বুরুদাতুন শব্দটা শুনলে কোনো চিন্তা ফিকির করতে হয় না যে বুরুদাতুন সেটা কি, খায় না মাথার দে। হারারাতুন এটা অনুবাদ যদি কেউ শুনে যে হারারাতুন মানে হচ্ছে গরম, ও আচ্ছা হ্যাঁ গরম, এটা তো সবাই বুঝে, হ্যাঁ স্পষ্ট এটা। তাহলে এটা হচ্ছে একটা তাসাউর, এটা বাদিহি। হারারাতুন গরম, গরমটা কি, গরমটা প্রচণ্ড। যদি বলে হারারাতু ফাজিআ, গরম প্রচণ্ড, তাহলে এটা একটা হুকুম দেওয়া হয়ে গেল, ফলে সেটা তাসদিক হয়ে যাবে। আচ্ছা, ওয়ায়ুকালু লাহু আদ-দারুরিয়্যু আইদান, এই বাদিহিয়ুন এর অপর নাম হচ্ছে দরুরিয়ুন মানে যেটা একেবারে আবশ্যকীয়, প্রয়োজনীয়, এটা সকলের নিকট সমাদৃত। ওয়াসানিহিমা, আর দ্বিতীয়টি হচ্ছে, অর্থাৎ তাসাউর যে দুই প্রকারের দ্বিতীয় প্রকার হচ্ছে নাজরিয়ুন না বিফাতহি য, বিলা নাজারিয়ুন যেটা গবেষণালব্ধ, চিন্তার মাধ্যমে অর্জিত। আইয়াহতাজু ফি হুসুলিহি ইলাল ফিকরি ওয়ান নাজার, আইয়াহতাজু প্রয়োজন হয়, ফি হুসুলিহি সেটা অর্জন করার ক্ষেত্রে, ইলাল ফিকরি ওয়ান নাজারি চিন্তা ফিকিরের গবেষণার প্রয়োজন হয়। কাতাসাউরিনা যেমন আমাদের তাসাউর পরিকল্পনা, আল জিন্না ওয়াল মালাইকাতা, জিন এবং মালাইকা। জিন শুনলে জিন এটা কি, আসলে জিন তো সবসময় শুনি যে জিনে ধরছে, আসলে জিনের বাস্তবতায় কি ওইটা বোঝার জন্য একটু চিন্তা ফিকির করতে হবে। জিন একটা বিশেষ সৃষ্টি, যেটা আগুন দ্বারা সৃষ্টি। এটা আল্লাহ তাআলার বিশেষ এমন সৃষ্টি যেটা মানুষের সাধ্যের বাহিরে বা মানুষের দৃষ্টিশক্তির বাহিরে। ওয়াল মালাইকা ফেরেশতাও তো এমনই, নূরের তৈরি। তো ফাইন্না মুহতাজুনা ফি আমসালি হাদিহি তাসাউরাত, আমরা এই যে তাসাউরাতগুলো আছে, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর উদাহরণের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে ইলা তাজাসসুমি ফিকরিন ওয়া তারতিবি নাজারিন, একেবারে ভালোভাবে গবেষণা করা, চিন্তা ফিকির করা। তাজাসসুম মানে হচ্ছে কঠিনভাবে, জটিলভাবে ফিকির করতে হয়। ওয়া তারতিবি নাজারিন, এবং কিছু চিন্তার সিরিয়াল করতে হয়, কিছু তথ্য, অতীন্দ্রিয় কিছু তথ্য, ইলমি ওয়াহির কিছু তথ্য, কোরআনে দেওয়া তথ্য, বিভিন্ন তথ্যগুলো একসঙ্গে করলে আমাদের ব্রেইনে একটা কাঠামো দাঁড়ায়। ওয়ায়ুকালু লাহু আল কাসবিয়্যু আইদান, এবং নাজারিয়ুন এর অপর নাম হচ্ছে কাসবিয়ুন। তাহলে এখানে তুমি কয়েকটা বিষয় জানলা, তাসাউরের প্রকারভেদ জানলা। তাসাউর দুই প্রকার, একটা হচ্ছে বাদিহি আর একটা হচ্ছে নাজারি।
বাদিহি এর অপর নাম দরুরি, নাজারি এর অপর নাম কাসবি। এই ছিল মোটামুটি খোলাসা কথা। ওয়াত-তাসদীকু আইদান কিসমান, তাসদীকও তো দুই প্রকার। আহাদুহুমা আল বাদিহিয়্যু, প্রথম প্রকারটি হচ্ছে বাদিহি, যেটা সুস্পষ্ট, সকলের নিকট সমাদৃত, প্রকাশিত, স্বীকৃত, সবাই জানে এটা, হ্যাঁ ঘটনা তো এমনই। আল হাসিল মিন গায়রি ফিকরিন ওয়া কাসবিন, চিন্তা ফিকির ছাড়াই যেটা অর্জিত হয়। ওয়াসানিহিমা, আর দ্বিতীয়টা হচ্ছে আন নাজারিয়ুল মুফতাকার ইলাইহি, আরেকটা হচ্ছে তাসদিক, সেটা নাজারি, চিন্তা গবেষণার প্রয়োজন পড়ে। আল মুফতাকার ইলাইহি মানে আল মুহতাজ ইলাইহি, মুখাপেক্ষী, চিন্তা ফিকিরের মুখাপেক্ষী। মিসালুল আউয়াল, প্রথমটির উদাহরণ, প্রথমটির উদাহরণ বলতে তাসদিকে বাদহি। আল কুল্লু আযমু মিনাল জুজই, কুল জুজ থেকে বড়, কুল জুজ থেকে বড়। ওয়াল ইসনান নিসফুল আরবাআতি, দুই চারের অর্ধেক, এটা তাসদিকে বাদিহি। ওয়া মিসালু সানি, দ্বিতীয়টার উদাহরণ আল আলামু হাদিসুন ওয়াস-সানিউ মাওজুদুন ওয়া নাহবি যালিক, আলম পৃথিবী বা সৃষ্টি জগৎ, আলম মানে হলো জগৎ, সৃষ্টি জগৎ সেটা ধ্বংসশীল, হাদিস মানে ধ্বংসশীল। ওয়াস-সানিউ মাওজুদুন, এবং স্রষ্টা আবিষ্কারক, স্রষ্টা মাওজুদুন উপস্থিত, স্রষ্টার অস্তিত্ব আছে। ওয়া নাহবি যালিকা ইত্যাদি। তো এই যে বাক্যগুলা, এটা মিসালুস সানি, মিসালুস সানি বলতে যেটা তাসদিকে নাজারি। যখন বললা যে আল আলামু হাদিসুন, যে পৃথিবী ধ্বংসশীল, আচ্ছা পৃথিবীটা কিভাবে ধ্বংসশীল এটা তো সহজে বোঝা আসে না, একটু চিন্তা ফিকির করতে হয়। হ্যাঁ, পৃথিবী কিভাবে ধ্বংসশীল? ও আল আলামু মুতাগায়্যিরুন, পৃথিবী তো পরিবর্তনশীল, আর আমরা জানি যেটা পরিবর্তন হয় এটা ধ্বংস হবে, কারণ পরিবর্তন হইতে 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 ধ্বংস হবে। ফাল আলম হাদিসুন, অতএব আলম এটা হাদিস। তো এটা কিন্তু একটু চিন্তা ফিকির গবেষণা করে বের করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ফি মা'নান নজর, এবার চিন্তা কাকে বলে? হোয়াট ইজ চিন্তা? চিন্তা খায়না মাতার দে, চিন্তার ডিফিনেশন কি, চিন্তার পদ্ধতি কি? চিন্তাটা তো আগে বুঝতে হবে, এটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার, এটা কি, এটা ঘটনাটা কি, ফায়দা, উপকারিতা। ওয়াইদা আলিমতা মা যাকারনা আন্না নাযরিয়াত মুতলাকান তাসাউরিয়াতান কানাত আও তাসদীকিয়াতান মুফতাকিরাতান ইলা নাযরিন ওয়া ফিকরিন ফালা বুদ্দা লাকা আন তা'লামা মা'নান নজর। আচ্ছা, যখন তুমি এই বিষয়টা জানতে পারলা, আমরা যা উল্লেখ করলাম যে নাজারিয়াত, যেই কল্পনার জগৎ যেটা আছে সেটা মুতলাকান স্বাভাবিকভাবে, তাসাউরিয়াতান কানাত আও তাসদীকিয়াতান, চাই সেটা তাসাউর হোক অথবা তাসদিক হোক, মুফতাকিরাতান ইলা নাজারিন ওয়া ফিকরিন, চিন্তা ফিকিরের প্রয়োজন পড়ে। ফালা বুদ্দা লাকা, অতএব তোমাকে এখন এই কথাটা জানা প্রয়োজন। আন তা'লামা, জানা, ফালা বুদ্দা লাকা, আবশ্যক, প্রয়োজন, মা'নান নাজারি, চিন্তা কাকে বলে। ফাকুল, অতএব আমি বলবো চিন্তা হলো আন নাজারু ফি ইসতিলাহিহিম, এই মান্তিকিদের, দার্শনিকদের, তর্কবিদদের, বিতার্কিক, তার্কিক যারা আছে, মান্তিক শাস্ত্রে যারা পাণ্ডিত্য অর্জন করেছে, তাদের দৃষ্টিতে চিন্তা হলো ইবারাতুন আন তারতিবি উমুরিন মা'লুমাতিন, স্বতঃসিদ্ধ বিষয়, জানা কিছু বিষয়কে সিরিয়াল করে, লিয়াতাআদ্দা যালিকা তারতিবু ইলা তাহসিলিল মাজহুল, ওই সিরিয়ালটা অজানা জিনিস অর্জনের দিকে পৌঁছিয়ে দিই। এই ছিল শাব্দিক অনুবাদ। তার মানে কি বোঝা গেল? যে চিন্তা হচ্ছে জানা জিনিসকে তারতিব দিয়ে অজানা জিনিস অর্জন করা, জানা জিনিসকে সকলের নিকট সমাদৃত, স্বীকৃত, স্বতঃসিদ্ধ বিষয়কে তারতিব দিয়ে অজানা জিনিস বের করা, এটাকে কি বলে? চিন্তা বলে। এটা হচ্ছে চিন্তার ফলশ্রুতি। একটা হচ্ছে ওই চিন্তা শক্তি, আর একটা হচ্ছে কি চিন্তার ফলশ্রুতি। চিন্তার ফলশ্রুতি হচ্ছে এটা আর কি, নতিজা এটা। চিন্তা শক্তিটা কাকে বলে ওইটা আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, এটা এখানে মানুষের যেই মানবিক শক্তিগুলো আছে, বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি, এই যে সবগুলা শক্তি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত, সৃষ্টিগতভাবে প্রতিটি শক্তি এটা প্রাপ্ত। তো এই শক্তিটার আলাদা আলাদা সংজ্ঞা, কাজ আছে। হ্যাঁ, তো এখান থেকে একটা চিন্তা শক্তির একটা কাজ আমরা এখানে জানলাম আর কি।
ইদা রত্তাবতাল মালুমাত আল হাসিলা লাকা মিন তাগাইয়ুরিল আলামি ওয়া হুদুসি কুল্লি মুতাগাইয়িরিন ওয়া তাকুল। ইদা রত্তাবতা যখন তুমি তারতিব দিবে, সিরিয়াল করবে, আল মালুমাত আল হাসিলা লাকা তোমার কাছে অর্জিত যে তথ্য, মিন তাগাইয়ুরিল আলাম অর্থাৎ মিন মানে এখানে অর্থাৎ তাগাইয়ুরিল আলাম যে সৃষ্টি জগৎ পরিবর্তনশীল, ও হুদুসি কুল্লি মুতাগাইরিন আর প্রত্যেক পরিবর্তনশীল সেটা তো ধ্বংস। তো এই দুইটা তথ্য তোমার জানা আছে। তথ্য দুইটা জানা কি, যে সৃষ্টি জগৎ পরিবর্তনশীল আর প্রত্যেক পরিবর্তনশীল এর শেষ সীমানা হচ্ছে এটা ধ্বংস। তো এই দুইটা জিনিস তারতিব দিলে কি হবে, ওয়াতাকুল অতএব তুমি বলবে, আল আলামু মুতাগাইয়িরুন, আলম আলম মানে কি, মাসি আল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সৃষ্টি জগৎ, জগৎ সমূহ পরিবর্তনশীল, ওয়াকুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন আর প্রত্যেক পরিবর্তনশীল সেটা ধ্বংসশীল। তো ফাহাসাল আলাকা মিন হাযান নাজরি ওয়াত তারতিব অতএব তোমার এই চিন্তা এবং তারতিব সিরিয়াল করার দ্বারা একটা বিষয় অর্জিত হলো, ইলমু কদিয়াতিন উখরা অপর একটি সংবাদ, অপর একটি তথ্যের জ্ঞান তোমার অর্জিত হলো। লাম ইয়াকুন হাসিলান লাকা মিন ক্বাবল ইতিপূর্বে যে বিষয়টা তোমার কাছে অর্জিত ছিল না, তোমার কাছে এত স্পষ্ট ছিল না। দুইটা জানা জিনিসকে তারতিব দেওয়ার পরে 3 নাম্বার একটা অজানা জিনিস, কদিয়াতুন উখরা অপর আরেকটি সিদ্ধান্ত তোমার কাছে অর্জিত হলো। কদিয়াতুন উখরা মানে কি, অপর আরেকটি সিদ্ধান্ত, অপর আরেকটি গবেষণা, অপর আরেকটি সংবাদ তথ্য, সেটা কি হলো, অর্জিত হলো। ওয়াহিয়া আর সেটা হচ্ছে আল আলামু হাদিসুন, আল আলাম সৃষ্টি জগৎ ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস এটা ভবিষ্যতে হবে, বর্তমানে হচ্ছে, রানিং হচ্ছে। এই সূক্ষ্ম দৃষ্টিতে ধ্বংসশীলতা এবং এই মোটা দাগে ধ্বংসশীলতা। মোটা দাগে ধ্বংসশীলতা আমরা তো বুঝি যেটা অস্তিত্ব নাই, অস্তিত্ব ছিল এখন অস্তিত্ব নাই, পচে গলে গিয়েছে, সেটা ধ্বংস, এটা আমরা দেখতে পাই। একটা মানুষ সে তার 30 বছর হায়াত বা 60 বছর হায়াত, তাহলে 60 বছর সে ছিল, 60 বছর পরে এখন নাই, মরে পচে গলে গিয়েছে, সে ধ্বংস হয়ে গিয়েছে। এটা তো একটা স্বাভাবিক মোটা দাগে বিষয়। তুমি একটা মোবাইল কিনছিলে 20,000 টাকা দিয়ে, সেই মোবাইলটা এই 10 বছর ব্যবহার করেছো, 10 বছর পরে এটা নষ্ট হয়ে গেছে, বাঙালিতে বিক্রি করছো, সেটা আবার সে এভাবে আস্তে আস্তে এটা একবারে পুরে ছাই ধরে হয়ে গেছে আর কি। তো এই যে একটা ধ্বংসশীলতার একটা অর্থ। আর সূক্ষ্ম দৃষ্টিতে প্রতিটা মুহূর্তেই ধ্বংস হচ্ছে। এই যে মনে করো আমাদের যে শরীরে যে কোষগুলো আছে, কোষ হচ্ছে শরীর গঠনের, চামড়া গঠনের, এই পদার্থ গঠনের একক। এটা কাঁঠালের কোষ না, বিজ্ঞানীদের পরিভাষায় শারীরিক যে কোষ আছে, তো শারীরিক কোষটা ওইটা প্রতিটা মুহূর্তেই সৃষ্টি হচ্ছে, আবার প্রতিটা মুহূর্তেই ধ্বংস হচ্ছে। কে কতটুকু এ বিষয়ে জানো বুঝো। ধরো তুমি যদি এই হাতটা এখানে ঝাড়া দাও, এভাবে ঝাড়া দিলা, তাহলে এখানে অসংখ্য কোষ, যেটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি তুমি সেটা দেখো, তা দেখবা যে এখানে কত অসংখ্য হাজার হাজার লক্ষ কোটি কোষ এখানে আছে। তো সেই কোষগুলা নিয়মিতই মরতেছে, আবার খাবার খাচ্ছি, সেই খাদ্য প্রাণ ভিটামিন থেকে সে কোষগুলো আবার দৈনন্দিন তৈরি হচ্ছে। তাহলে এটা তো একটা চক্রবৃদ্ধি একটা সিস্টেম, হ্যাঁ, চক্র সিস্টেম, যে এই হাত থেকে তোমার এই কোষগুলো মরে যাচ্ছে, আবার নতুন করে কোষগুলো তৈরি হচ্ছে, মরে যাচ্ছে, তৈরি হচ্ছে, এই সিস্টেম যে একটা চলছে, চক্র সিস্টেম। কথা বুঝছো? তো এটাও তো একটা ধ্বংসশীলতাই। আচ্ছা ঠিক আছে, এবার লাইসা কুল্লু তারতিবিন ইয়াকুনু সাওয়াবান সব তারতিবই সঠিক হবে বিষয়টা এমন না। ফাসলুন পরিচ্ছেদ, ইয়াকা সাবধান, তুমি এত বেশি পণ্ডিত না। ইয়াকা সাবধান, ওয়া আন তাজুন্না আন্না কুল্লা তারতিবিন ইয়াকুনা সাওয়াবান মুসিলান ইলা ইলমিন সাহিহিন কাইফা
ওয়া আন তাজুন্না ইয়াকা ওয়া আন তাজুন্না, তুমি এই ধারণা করা থেকে সাবধান যে প্রত্যেকটা তারতিব সিরিয়াল, প্রত্যেকটা থিওরি সেটা সঠিক হয়ে যাবে। মুসিলান ইলা ইলমিন সহিহিন, সেটা সঠিক তথ্যের প্রতি তোমাকে পৌঁছাবে। কাইফা, এটা কীভাবে সম্ভব? এটা কীভাবে তুমি ভাবলা? আর এটা তুমি কল্পনা করলা কিভাবে? কাইফা ওয়ালাউ কান আল আমরু কাযালিকা, বিষয়টা যদি এমনই হইতো, সকল তারতিবি যদি সঠিক হয়ে যেত, তাহলে তো মা ওয়াকা আল ইখতিলাফ ওয়াত তানাকুজ বাইনা আরবাবিন নাজরি মা আন্নাহু কদ ওয়াকা, তাহলে তো এই যে ইখতিলাফ, তর্ক বিতর্ক, সংশয় সন্দেহ, অস্পষ্টতা, ভিন্নতা বিচ্ছিন্নতা, এগুলা কি জ্ঞানীদের মাঝে হইতো? তানাকুজ হইতো বাইনা আরবাবিন নজর। আরবাবিন নজর মানে দার্শনিক, যারা চিন্তক, চিন্তাশীল, যারা গবেষক, চিন্তক, চিন্তাশীলদের মাঝে তো এই ব্যবধান হইতো না। মা আন্নাহু কদ ওয়াকা, অথচ সেটা বাস্তবে হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে। ফামিন কাইলিন, অতএব কোনো প্রবক্তা বলে আল আলামু হাদিসুন, যে পৃথিবী ধ্বংসশীল। ওয়াস্তাদিল্লু বিকাউলিহি, তার এই কথা দ্বারা সে প্রমাণ পেশ করে আল আলামু মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন ফাল আলামু হাদিসুন। সে প্রমাণ পেশ করছে, সে থিওরিটা প্রমাণ করছে কিভাবে? যে আল আলামু হাদিসুন, পৃথিবী ধ্বংসশীল কিভাবে? ধ্বংসশীল যেটা প্রমাণ কি? আর এই প্রমাণ হলো আল আলামু মুতাগায়্যিরুন, এটা মাননি কহ মানি। আর এটা জানি ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন, সব পরিবর্তনশীল যে ধ্বংস, এটা জানি। তাহলে ফাল আলামু হাদিসুন, অতএব আলম এটা ধ্বংস। এটা তো একটা সঠিক চিন্তা। ওমিন জাইমিন ইয়াজউমু, কিছু ধারণা পোষণকারী এমনও আছে যারা এই কথা বলে আন্নাল আলামা কদিমুন, আলম হাদেস না কদিম, এটা কোনো শুরু নাই শেষ নাই, কদিম অনন্ত অসীম। গায়রু মাসবুকিন বিল আদাম, এটা অস্তিত্বহীন ছিল, এই কথা সঠিক না। গায়রে মাসবুক বিল আদাম, ছিল না, এই কথা সঠিক না। ছিল না, এটা এমন হয়নি। এটা ছিল, এটা কোনো শুরু নাই। এটা ছিল 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 ছিল, আছে 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 আছে, থাকবে থাকবে থাকবে, এ আর কি। ওই বার হিনু আলাইহি বিকাউলিহি, তার এই ভ্রান্ত কথার উপর প্রমাণ পেশ করে এভাবে যে আল আলামু মুস্তাগনিন আনিল মুআসসির, মানতেক মানতেক মিলাইতেছে। আল আলামু মুস্তাগনিন আনিল মুআসসির, সৃষ্টি জগৎ প্রভাব, মহাশক্তির প্রভাব থেকে অমুখাপেক্ষী, মুক্ত। ওয়াকুল্লু মা হাদা শানহু ফাহুয়া কদিমুন, আর এমনটা যেটা হয়, যার এই শান, যার এই মান, যে সে এই মুআসসির, প্রভাবশালী মহাশক্তি থেকে প্রভাবিত হচ্ছে না, তাহলে সেটা কদিম। কারণ সে তো দেখতেছে কি সূর্য এটা সবসময় নিয়মিত একই নিয়মে চলছে, চন্দ্র একই নিয়মে চলছে, এত লক্ষ কোটি তারকা একই নিয়মে চলছে, একটা একটা ধ্বংস হচ্ছে না, এটা কি ঘটনা? তো সে এখান থেকে মনে করে নিয়েছে যে এটা মনে কদিম। ওয়ালা আজুন্নুকা শাক্কান, আমি তো একথা মনে করি না যে তোমার এ ব্যাপারে কোনো সন্দেহ আছে, তুমি সংশয়বাদী। ফি আন্না আহাদিল ফিকরাইন সাহিহুন হাক্কুন, এই দুইটা ফিকরা, যে দুইটা সূত্র বর্ণনা করলো, এই দুইটা যে সঠিক হক, ওয়াল আখার ফাসিদুন গলাতুন, আর অপরটি এই ফাসেদ গলত ভুল, এটা তো তুমি এমন মনে করো, আমি এটা জানি না। আহাম্মিয়াতু ইলমিল মান্তিক ওয়া তাসমিয়াতুহু, ইলমুল মান্তিকের গুরুত্ব এবং ইলমুল মান্তিককে মান্তিক নামে নামকরণ করার কারণ। ওয়া ইযা কানা ক্বাদ ওয়াকাআল গালাতু ফি ফিকরিল উকালা, যখন এ কথা প্রমাণিত হইল যে ভুলটা জ্ঞানী যারা আছে, মস্তিষ্ক কেন্দ্রিক জ্ঞানীদের চিন্তায় সেটা ভুল প্রমাণিত হয়, ফাউলিমা, তাহলে এখন বোঝা গেল যে মিন যালিকা আন্নাল ফিতরাতাল ইনসানিয়া গায়রু কাফিয়াতিন ফি তাময়িজিল খাতাই মিনাস সাওয়াব, মানুষের স্বভাবজাত ধর্ম, যেটা মানুষের স্বভাব, মানুষের মস্তিষ্ক কেন্দ্রিক যে শক্তি, সেটা গায়রু কাফিয়াতিন, এটা যথেষ্ট নয়, অযথেষ্ট। ফি তাময়িজিল খাতাই মিনাস সাওয়াব, সঠিক কথা থেকে ভুলকে পার্থক্যকরণে। ওয়ামতিয়াজিল কিশরি আনিল লুবাব, কিশরুন এর জমা হচ্ছে কুসুর, অর্থ হইল আবরণ, আর লুবাব হচ্ছে লুব্বুন এর জমা। লুব্বুন এর জমা লুবুব, অথবা এই লুবাবও আসে। তো লুবাব মানে হচ্ছে তোমার শস্য দানা,
তে শস্য দানা থেকে আবরণ পৃথকীকরণ, শস্য দানা থেকে আবরণ করণের ক্ষেত্রে ফিতরতে ইনসানিয়া এটা যথেষ্ট না। ফাজাআতিল হাজাতু ফি যালিকা, অতএব এক্ষেত্রে প্রয়োজন পড়ল ইলা কানুনিন, এমন কিছু নিয়ম সূত্র তৈরি করা, আসিমিন আনিল খাতাই ফিল ফিক্র, চিন্তায় ভুলভ্রান্তি থেকে রক্ষা করবে। ইউবাইয়িনু ফিহি তুরুকা ইকতিসাবিল মাজহুলাতি আনিল মালুমাত, যে সেটা সুস্পষ্টভাবে বর্ণনা দিবে এমন একটি শাস্ত্র, এমন একটি কানুনের প্রয়োজন, যে কানুন নীতির আলোকে সে সুস্পষ্ট বর্ণনা পাবে। তুরুকা ইকতিসাবিল মাজহুলাত আনিল মালুমাত, জানা তথ্যগুলো থেকে অজানা তথ্য অর্জনের পদ্ধতি। মালুমাত মানে জানা তথ্য, মাজহুলাত মানে অজানা তথ্য। জানা তথ্যগুলোকে তারতিব দিয়ে অজানা তথ্য অর্জনের কিছু সিস্টেম আবিষ্কার দরকার। ওয়াহাদাল কানুন, আর এই সূত্র, এই কানুন, এই নিয়ম নীতি হচ্ছে হুয়াল মান্তিক ওয়াল মিজান, আর এটাই তো মান্তিক আর মিজান। আম্মা তাসমিয়াতুহু বিল মান্তিক, আর মান্তিককে মান্তিক নামে নামকরণ করার কারণ হচ্ছে ফালি তাসিরিহি ফিন নুতকি যাহিরিয়্যি, বাহ্যিক কথাবার্তায় তার ভালো প্রভাব আছে। আনি আর তাকাল্লুম, কথাবার্তায়। তাহলে মান্তিক শব্দটা ওয়াহেদে মুজাক্কার ইসমে জরফ, এটা মাজদারটা মাজদারে মিমি হতে পারে, আবার সরাসরি ইসমে জরফ হতে পারে। ইসমে জরফ যদি হয় তাহলে মাহাল্লুন নুতকি, কথা বলার স্থান, আর যদি মাজদার হইতে তো সাধারণ কথা বলা। ইদিল আরিফু বিহি ইয়াকওয়া আলা তাকাল্লুমি বিমা লা ইয়াকওয়া আলাইহিল জাহেল, কারণ একজন মান্তিক জাননেওয়ালা সে খুব শক্তিশালী হয় কথাবার্তা বলার ক্ষেত্রে। তার কথাবার্তা শুনলে যুক্তি নির্ভর কথাবার্তা, বাবারে বাবা, যে যুক্তিবাদী দিয়ে, যে যুক্তি দিয়ে কথা বলে। বিমা লা ইয়াকওয়া আলাইহিল জাহেল, একজন অনভিজ্ঞ, এখানে জাহেল মানে কি অনভিজ্ঞ, অনবহত, যে মান্তিক শাস্ত্রের ব্যাপারে যার জানা নাই, যে তাসাউর তাসদিক, দালালতে লফজিয়া, নিসবতে তাসাবি তাবায়ুন টাবায়ুন, এই যে বিষয়গুলা সূত্রগুলা আছে, এই সূত্রগুলার ব্যাপারে যে অনভিজ্ঞ, সে কথাবার্তার মধ্যে এত সাজায় গোছায় কথা বলবে, যুক্তি দিয়ে কথা বলবে, এটা হয় না। ওয়াকাদান নুতকুল বাতিনিয়্যু, এমনিভাবে বাতিনি কথাবার্তা যেটা আছে, উপলব্ধিগত জ্ঞান যেটা আছে, আনি আল ইদরাক, ইদরাক মানে উপলব্ধিগত জ্ঞান। লিআন্নাল মান্তিকিয়া ইয়ারিফু, একজন মান্তিকি, মান্তিক শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনকারী, মেরকাত কিতাব পুরা ফার্স্ট টু লাস্ট যে ভালোভাবে পড়ে যোগ্যতা অর্জন করেছে এমন একজন ব্যক্তি, ইয়ারিফু সে জানে হাকাইকাল আশিয়া, বস্তুর হাকিকত, বস্তুর বাস্তবতা, সেটা প্রত্যেকটা বস্তুর বাস্তবতা, প্রত্যেকটা বস্তুতে অন্তর্নিহিত মর্ম, হেকমত, রহস্য, এগুলা সে উদ্ঘাটন করতে পারে। ওয়ায়ালামু আজনাসাহা ওয়া ফুসুলাহা ওয়া আনওয়াআহা ওয়া লাওয়াজিমাহা ওয়া খাওয়াসসাহা, অর্থাৎ সে তার জিন্স জানে, নাও জানে, এটা কোন জাতের, কোন প্রকার, কোন শ্রেণী, কোন পরিচ্ছেদের, এটা আবশ্যকীয় না অনাবশ্যকীয়, এটা কি বিশেষ কিছু নাকি স্বাভাবিক কিছু, এগুলো সব, অর্থাৎ চুচেরা বিশ্লেষণ, কি, কেন, কাকে, কখন, কোথায়, কিভাবে, কত প্রকার ও কি বিস্তারিত প্রকার উদাহরণ সহ সে এটাকে উদ্ঘাটন করতে পারে। বিখিলাফিল গাফিল আন হাদাল ইলমি শরীফ, এই মর্যাদাপূর্ণ জ্ঞান থেকে যে অনবহিত, তার বিষয়টা তো বিপরীত, সে এগুলো বুঝবে কী করে? তার মধ্যে চুচেরা সংশ্লেষণ শক্তি তার মধ্যে থাকবে না। ওয়াম্মা তাসমিয়াতুহু বিল মিজান, আর মান্তিককে যে ইলমুল মিজান বলে সেটা কেন? কফালি আন্নাহু কিসতাসুন লিল আকলি, কেননা মান্তিক শাস্ত্রটা হচ্ছে আকলকে, বিবেককে পরিমাপ করার একটি শাস্ত্র। ইউজানু বিহিল আফকারুস সহিহা, যার মাধ্যমে সঠিক দৃষ্টিভঙ্গিগুলাকে ওজন করা যায়। ওয়ায়ুআরাফু বিহি নুকসানু মা ফিল আফকারিল ফাসিদা, ভ্রান্ত চিন্তা চেতনায় যে ত্রুটি রয়েছে সেটা জানা যায় মান্তিক শাস্ত্র দিয়ে। ওয়াখতিলালু মা ফিল আনজারিল কাসিদা, এবং অচল দৃষ্টিভঙ্গি, অচল চিন্তা চেতনার বিঘ্নতাটাও সেটা চিহ্নিত করা যায়। ইখতিলাল মানে হচ্ছে বিঘ্নতা,
মাহফিল আনজারিল কাসিদা মানে হচ্ছে অচল দৃষ্টিভঙ্গি, অচল চিন্তা চেতনা। ওমিন সাম্মা ইউকালু লাহু, আর এজন্যই তো বলা হয়ে থাকে আল ইলমুল আলিয়্যু, এই ইলমে মিজান বা ইলমুল মান্তিককে অন্যভাবে অন্য ভাষায় কি বলে? আল ইলমুল আলিয়্যু। আলাতুন থেকে আসছে, লিকাউনিহি আলাতুন লিজামিইল উলুম লা সিয়ামা লিল উলুমিল হুকমিয়া, কেননা এটা হচ্ছে সমস্ত এলেমকে পরিমাপ করার একটা যন্ত্র। এটা থার্মোমিটার, এটা একটা স্কেল, এটাতে মেপে মেপে সকল কার্যক্রম পরিচালনা করা যায়। লা সিয়ামা বিশেষ করে লিল উলুমিল হিকমিয়া, যেগুলা এই গবেষণালব্ধ প্রজ্ঞাপূর্ণ, সূক্ষ্ম বিশ্লেষণের প্রয়োজন পড়ে, চিন্তা গবেষণার প্রয়োজন পড়ে, দর্শন যেটা আর কি দার্শনিক, ওই সমস্ত ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে আর কি। স্বাভাবিক এলেমের ক্ষেত্রে না প্রয়োজন পড়লেও ওই সকল ক্ষেত্রে প্রয়োজন পড়ে। থাক, আমরা এতটুকু পর্যন্ত জানলাম। আগামী পর্বে ইনশাল্লাহ বাকি অংশগুলো ইনশাল্লাহ জানবো।